প্রিয় ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অথবা আপনাদের যাদের সন্তানরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেবে, আপনাদের একটা প্রশ্ন থাকে যে আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিভাবে সাধারণ জ্ঞানে অনেক বেশি মার্ক পাওয়া যায়, ইভেন সাধারণ জ্ঞানে কিভাবে ফুল মার্কস পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের দেশের স্টুডেন্টরা বাংলা, ইংলিশ বা ম্যাথ, এই তিনটা সাবজেক্ট কিন্তু অনেক আগে থেকেই পড়াশোনা করে, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। কিন্তু সাধারণ জ্ঞানটা আসলে পড়াশোনা শুরু হয় ক্লাস 6-এ এসে। অ্যান্ড তারা আসার পরে একটা অথৈ সাগরে ডুবে যায় আসলে, যে কিভাবে তারা আগাবে অ্যান্ড এত ইনফরমেশন তারা কিভাবে পড়বে। সো আজকে আমি এমন এক কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো যে কিভাবে সাধারণ জ্ঞানে সর্বোচ্চ ইভেন 90% মার্ক পাওয়া যাবে। আচ্ছা, সো প্রথমত আমরা একটু ভাগ করব যে সাধারণ জ্ঞানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে। সো আমরা যদি দেখি আমাদের গত বছরে মানে 2025 সালের যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে আসলে কোন কোন টপিক ছিল। সো আসলে বলে রাখা ভালো যে 2025 সালে কিন্তু সিলেবাসটা একটু কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি এবছর কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলবো। সো ওদের কিন্তু মানে ক্লাস 6-এর বাচ্চাদের যে কয়েকটা বই আছে, যেমন বিজ্ঞান বই আছে, এবং বর্তমানে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরিবর্তে কি যে বিজিএস বইটা, যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, এই বইটা আছে। দেন ডিজিটাল প্রযুক্তি বা আইসিটি বইটা যেটা, এইটা আছে। আর শিল্প সংস্কৃতি এই বইটা কিন্তু বাদ হয়ে গিয়েছে। সো মেইনলি বিজ্ঞান বই, বাংলাদেশ বিশ্ব পরিচয় বই অ্যান্ড আইসিটি বই, এই তিনটা বই থেকে আমাদের প্রশ্ন আসবে। এগুলো টেক্সচুয়াল, মানে আমরা যদি দেখি যে সাধারণ জ্ঞানে 40 মার্ক, আমরা ধরে নিতে পারি মোটামুটি যে গত বছরেরটা আসলে বাদ দিতে হবে গত 2 বছরে, কারণ এই 2 বছর আসলে পরীক্ষার কোয়েশ্চেনগুলো আমাদের টেক্সট বুক ভিত্তিক হয়েছিল অ্যান্ড বইটা কিন্তু চেঞ্জ হয়েছিল। কিন্তু এবছর আমরা যদি আগের প্যাটার্ন প্লাস এই প্যাটার্ন মিলাই, সো আমরা ধরে নিতে পারি যে মোটামুটি আমরা 50% যদি ধরি, এই যে বিজ্ঞান বই, বাংলাদেশ বিশ্ব পরিচয় অ্যান্ড আইসিটি বই, এই তিনটা বই খুব ভালো মতো পড়তে হবে। সো তুমি কিন্তু প্রথমে জানছো যে আসলে কই থেকে প্রশ্নগুলো আসতেছে। সো এই তিনটা বই খুব ভালো মতো পড়বা, অ্যান্ড আপনি যদি গার্ডিয়ান হন অবশ্যই আপনার বাচ্চাকে এই তিনটা বই খুব ভালো মতো আগে শেষ করাবেন। সো কীভাবে পড়াবেন? প্রথমে একদম লাইন টু লাইন। একটা কথা মনে রাখতে হবে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার কিন্তু সব প্রশ্ন বই থেকে হয়। অ্যান্ড আমার টিচারাই প্রশ্ন করে, আমি আমার বেশ কয়েকজন টিচারের সাথে আমি কথা বলেছিলাম, অ্যান্ড তারা আমাকে বলেছিল যে হ্যাঁ, যে এই টেক্সচুয়াল যে ব্যাপার স্যাপার আছে এবং বই যে আছে মূল বই, এইসব মূল বই থেকে সব প্রশ্ন করা হয়। ঠিক আছে? সো এই তিনটা বই আমরা ভালো মতো পড়বো। অ্যান্ড দেন এখানে আমাদের বেশ কয়েকটা জিনিসপত্র আছে। এখানে যে কয়েকটা টপিক দেওয়া, যেমন হচ্ছে আমরা একটু আলাদাভাবে বলি, যেমন সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, আইকিউ যে সেগমেন্টটা, এই আইকিউ সেগমেন্ট থেকে প্রতি বছরই 3টা বা 4টা প্রশ্ন আসে। সো এবছরও আইকিউ থেকে খুব ভালো মতো পড়তে হবে। অ্যান্ড দেন খেলাধুলা, এটা একটা সেগমেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। দেন হচ্ছে একটা জিনিস যে বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী, এই যে সাম্প্রতিক, সাম্প্রতিক কিন্তু আলাদা একটা টপিক। এই সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন আসে, আমরা হচ্ছে এটার জন্য একটা শর্টকাট দিতে পারি, সেটা হচ্ছে কি জর্জ কারেন্ট অ্যাফেয়ার্স নামে একটা বই বের হয় প্রতি মাসে, মাত্র 30 টাকা, বইটা যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে। আমি যদি একটা বইটার নাম লিখে দিই কারেন্ট অ্যাফেয়ার্স, বইটার নামই, এটা আপনি যে কোনো লাইব্রেরিতেই পাবেন। আপনার বাচ্চাকে যদি এখনো, বা তুমি যদি পরীক্ষার্থী হও, তুমি যদি এখনো কারেন্ট অ্যাফেয়ার্স বইটা না কিনো, তুমি এক কাজ করবা, তুমি হচ্ছে তোমার পরীক্ষার আগের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো মতো পড়বা। আগের 6 মাস কি, যেমন ধরো তোমার পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, তুমি মোটামুটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি এই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো মতো পড়বা। এই টপিকগুলো, যেসব টপিক আছে এগুলো যদি তুমি ভালো মতো পড়তে পারো, এখান থেকে কমন পাবা। অ্যান্ড দেন বাকি থাকে কি, যে বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়গুলি, এইটা আর হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ সমূহ। তোমাকে অবশ্যই সশস্ত্র বাহিনী অ্যান্ড ক্যাডেট কলেজ নিয়ে ভালো মতো পড়তে হবে। এই ধরনের প্রশ্ন, যেমন যে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটা, সেটা কি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, 1958 সালে। স্বাধীনতার আগে কোনটা, স্বাধীনতার মানে আগে কয়টা ছিল, স্বাধীনতার পরে কয়টা হয়েছে, অ্যান্ড তুমি হচ্ছে কোন কলেজে পড়তে চাও, বা তুমি 12টা কলেজের মোটো বা এইসব জিনিসপত্র পড়তে পারো। অ্যান্ড এখানে আর্ম ফোর্সেস কি কি আছে সশস্ত্র বাহিনীর মধ্যে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর মোটো কি। আবার আমাদের এখানে দেখি আমরা সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়, এটা নৌবাহিনীর। তারপর হচ্ছে বিমান বাহিনীর কি, বাংলার আকাশ রাখিব মুক্ত। এই যে ব্যাপার স্যাপার, যে কোনটার সেনা প্রধানকে, বর্তমানে বিমান বাহিনীর প্রধানকে, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মুখস্থ করলে এই টপিকটা ক্লিয়ার হয়। আর গত বছরের কোয়েশ্চেনটা কিন্তু একটু লুতুপুতু হয়েছিল সত্যি বলতে, কিন্তু এবছর কিন্তু সেরকম আর হবে না। আমরা যতটুকু শুনেছি আমাদের যারা ক্যাডেট কলেজে বর্তমান টিচার আছে তাদের কাছে, এই বছর কিন্তু সাধারণ জ্ঞানের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। সো এইগুলো কীভাবে পড়বো? সো প্রথমত দেখেন, আপনি আপনার বাচ্চা যদি পরীক্ষার্থী হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণ জ্ঞানটা আপনি একটা বই ফলো করবেন।
ঠিক আছে? আর সাধারণ জ্ঞান এখানে খুব বেশি টাফ কিছু আসবে না। মোটামুটি বেসিক থেকে একটা ক্লাস 6 এর বাচ্চা যতটুকু মাথায় নিতে পারে সেখান থেকে আসবে। সো এখানে আমাদের কি করতে হবে, যেকোনো একটা বই, আমি কোনো বই সাজেস্ট করছি না এখন, আপনারা যেকোনো একটা বাজারের বই যেটা হচ্ছে নরমালি সবাই ফলো করে এই ধরনের একটা বই ফলো করবেন। অ্যান্ড অবশ্যই এখানে কোনো বিসিএস এর বই ফলো করার দরকার নেই। মানে নর্মাল, মানে আমরা যেগুলো দেখি যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য স্পেশালাইজড যে বইগুলো আছে, কোনো নাম মেনশন করছি না, আপনারা বুঝে যাবেন। যে কোনো একটা বই কিনবেন, সেই বইয়ে সাধারণ জ্ঞানের যতটুকু টপিক দেওয়া আছে সেই টপিক একদম এ টু জেড এটা হচ্ছে পড়তে হয়। যেহেতু আপনাদের হাতে এখন মাত্র 3 মাস সময়, এই 3 মাসে কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিকের স্পেসিফিক জিনিসপত্র পড়তে হবে, এগুলো যদি আপনি আপনার সন্তানকে যেখানে কোচিং এ করাচ্ছেন, বা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যেখানে পড়ছো, তোমাকে যদি এখনো দাগায় না দেয়, তুমি কিন্তু একটা ভুল পথে আছো। সো আমাদেরকে অনেক গার্ডিয়ান রিকোয়েস্ট করেছে, আমাদের বেশ কয়েকটা ভিডিও ছিল যে তাদের বাচ্চারা আসলে এতদিন কোচিং করেও খুব বেশি জিনিসপত্র শিখতে পারে নাই, এন্ড তারা আসলে মানে প্রপার একটা গাইডলাইন পাচ্ছে না। সো তাদের জন্য আমরা অন্বেষণ ক্যাডেট একাডেমি থেকে একটা শেষ মুহূর্তে একটা, তোমরা আইসিইউ রোগীর মতো একটা অবস্থা, সো আইসিইউ রোগীকে আমরা কিভাবে ট্রিট করব, শেষ মুহূর্তে কিভাবে আমরা কোন কোন টপিকগুলো ভালো মতো পড়লে খুব ভালো মতো আমরা শেষ মোমেন্টে একটা ভালো প্রস্তুতি নিতে পারবো। অ্যান্ড এভাবে আমরা 3 মাসে মাত্র একটা কোর্স মডিউল সাজিয়েছি ইনশাল্লাহ। এই শেষ 3 মাস আমরা একটা মডিউল দিব তোমাদেরকে, তোমরা এইভাবে পড়লে ইনশাল্লাহ ক্যারিয়ার কলেজে চান্স পাবা। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে অ্যান্ড আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো কোথায় যোগাযোগ করতে হবে। তোমরা চাইলে আমাদের শেষ মুহূর্তে এই কোর্সটা এনরোল করতে পারো, ইনশাল্লাহ ভালো একটা আউটকাম পাবা। অ্যান্ড শুধু জিকে নয়, বাংলা বলো, ইংরেজি বলো, ম্যাথ বলো, সব কিছুর ক্লাস পেতে তোমরা আমাদের অন্বেষণ ক্যারিয়ার একাডেমির ফেসবুক পেজ বলো, ইউটিউব, সব জায়গায় তোমরা আমাদের কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।